বড়বীর রে কবরের মধ্যে দিছে। মুনকির নকির দুই ফেরেশতা গিয়া কয় মার রাব্বুকা। বড়বীর কয় দুইটারে তো একেবারে ধরছে টাইট করে, একেবারে তোরা কয় আমরা মুনকির নকির দুই ফেরেশতা। তো ফেরেশতা তো বুঝলাম, তোরা হিন্দু না মুসলমান? কয় আমরা মুসলমান। কত মুসলমান তোরাও আমিও, তা আমারে সালাম দিলি না কেন? দেখা হইলে কবি না মুসলমানের 6টা দাবি, তার মধ্যে প্রথম দাবি হলো সাক্ষাতে সালাম দেওয়া। মনে রাখবেন, আমরা অনেকেই জানি না। তারপর হইল কেউ যদি রাস্তা হারাইয়া যায় তারে দেখাই দেওয়া। তারপরে হইল কোনো বিপদগ্রস্ত লোককে বিপদ থেকে উদ্ধার করা। তারপরে হইল কেউ যদি মারা যায় তাকে মাটি মঞ্জিল করা। এরকম 6টা দাবি এক মুসলমান আরেক মুসলমানের কাছে পাওনা। এই মুনকির নকির, মুসলমান হইলে আমারে সালাম দিলি না কেন? মুনকির নকির কয় বড়বীর ভুল হয়ে গেছে, আমরা কোনোদিন দেই না, মাফ করে দেন। কয় আসলে তোকে এই জন্য ধরি নাই, ধরছি হইল আল্লাহ আমাকে বানাইব, তোকে জিগাইছিল তোরা না করছ কেন? যে মানুষ বানায় না মারামারি কাটাকাটি ধরাধরি পারাবারি খুনাখুনি রাহাজানি কইরা ধ্বংস হয়ে যাইব, আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। এই কইছিলি কিনা হনা দিন বইরা বাড়িয়ালি লগে কথা কস, রাইত হই উমা মুরগির মতো ঘুমো। কয় বড় পীর আপনারা সালাম দেই নাই, এই জন্য ধরেন নাই। ধরছেন কেন? আমরা আল্লাহ মানুষ বানাইব, আল্লাহরে কইছিলাম মানুষ বানাইেন না। তো বড়বীর আমগজে ধৈর্য বইয়া রয়েছেন। আপনি একটা কথা কোন তো, আমরা দুইজনেই মিললেন আল্লাহরে না করছিলাম না আরো ফেরেশতা ছিল? বড়বীর কয় হোক, আরো তো আসিল। কয় তো আমগো দুইজনকে সাইডা দেন জিগাই আই। কয় সাইডা দিলে যারা আইবি না আমার কাছে, এটা আমি বুঝা গেছি। ধরছি একবারে কিয়ামতের মাঠে তখন লইয়া উঠব। মুনকির নকির কয় বড়বীর তাহলে একটা কাম করেন। কয় কি? কয় একজনরে ধরে রাখেন আরেকজনরে ছাড়েন। বড়বীর কয় এইটা একটা যুক্তি আছে, কি একটু ছাড় দিতে হয় না? হ্যাঁ, তো একটারে ছাড়ছে, ওইটা দৌড় বেড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কই বেড়াইছেন? কয় কেন? কয় উল্টা সল জবাব শুরু করে দিছে। কয় আরে হইছে কি? কয় হইছে বড়বীর আব্দুল কাদের জিলানী জিগায় মানুষ বানাইতে আপনারা না করছিলাম কেন? একটারে ধরে রাখছে, আমি কোনো মতো ছুটাইছি, এখন যদি জবাব দিতে না পারি ওইটারে ছাড়বো না, আপনি শিখাইয়া দেন, জবাব দিয়ে ওইটারে ছুটাই লই। আল্লাহ কয় আমার কাছে জিগাই না করছিলি? কয় না জিগাই নাই। কয় এই জবাব আমিও জানি না। সব ফেরেশতারা একটা মিটিং করলো, কি চাও? আমরা যখন না করছি অপরাধ সবারই হইছে, বড়বীরের কাছে সবারই মাপ চাইতে হইব। কবরের মধ্যে গিয়া মুনকির ধরছে এক পাও, বড় পীরের নকির ধরছে আরেক পাও। এই বেটা এত ফেরেশতার নাম আমি জানি, আমি জানি তুই আর ফেরেশতার নাম কইতে কইতে আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, মেহেতের কাইল, মেহেতের ডাল, মেহেতের চাইল, মেহেতের কুল, মেহেতের তুষ, মেহেতের কুড়া, সব ফেরেশতা কবরের মধ্যে গিয়ে আদর করে খাইছে, মাফ করে দেন। বড়বীর কয় মাফ করতে পারি একটা শর্তে। কয় কি?
কয় শর্ত হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত। কোন কোন কিতাবে বলে এজাক্স নামক যে কবরস্থান বাগদাদে ওইটা, কোন কোন কিতাবে বলে পুরা বাগদাদ। এই এলাকার মধ্যে কেউ মাটি মন্দির পাইলে কবরের মধ্যে সওয়াল জবাব জিজ্ঞেস করতে পারবি না। রাজি? মুনকির নকিরের মুখের দিকে চাই, নকির মুনকিরের মুখের দিকে চাই, কি করুন? আজরাইল আর জিবরাইলে কয় রাজি হয়ে যা। কয় কেন? কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে। কয় বড় বীর রাজি? হ ছুটটা মুটটা আইছে। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত বাগদাদের মাটিতে মাটি মন্দির পাইলে কোন মুসলমানের কবরের মধ্যে সওয়াল জবাব হয় না। বাগদাদের মাটিতে এই বুশের সময় বুশ বুশ ডাবল বুশ জর্জ বুশ, হ্যাঁ, এই বুশের সময় ইরাক আক্রমণ কইরা বহু মানুষ মারছে। আবার বহু খ্রিস্টানও কিন্তু বাগদাদের মাটিতে মুসলমানরা পুঁতা থুইছে। কি থুইছে কিনা খবর রাখে না। হ্যাঁ, তো হেগলি রেগে জিগাইছে না? না, হেগলি রে জিগাই নাই, ওগুলি হনের নাই। কারণ পবিত্র মাটিতে অপবিত্র লোক থাকতে পারে না। পবিত্র মাটিতে অপবিত্র লোক থাকতে পারে না। মুরব্বী একটি গানের অনুরোধ করছেন, গানটা গাই নাকি? ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারা, কিয়ামতের কাল অনেক পোলাপান বিয়া শাদী করতে পারলে বাপ মা ভুলে যায়। আপনার এলাকায় আছে কিনা জানি না, কিলো জানগাকে মনে করে যে আমার ঠেকা হাইরে গেছে। আবার কোন কোন পোলাপান তো বিয়ার পরে কয় যে বিয়া যে এত ভালো বাবার আগে করি নাই কেন। আমি আশা বহু অভিজ্ঞতা জীবনে আছে। একদিন দেখলাম 3-4 বছরের এক বাচ্চা কান্দছে। তা আমি কইলাম কান্দস কেন? কয় যে মা আব্বাই যে মায়েরে বিয়া করছে এই চলনে আমারে নেয় নাই। আমি কই তুই দেখলি কেমনে? কয় ভিডিওতে, ভিডিওতে দেখছে ওর বাপে বিয়া করছে ওর মায়েরে, কিন্তু ওরে চলনে নেয় নাই। এই জন্য ও কান্দছে। আর কি ওর কান্দন থামান যায়? এই ফলা বড় হইলে কি অবস্থা হইব? আপনাকে দুয়ারে যদি আল্লাহ আয়া কয় আমার এক পোট খাওয়ান দে, সবাই যত বড় পাষণ্ডই হোক না কেন খাওয়ান লয়ে খারি থাকবো। কথা ঠিক কিনা? আর আল্লাহ কি কয়? আল্লাহ কয় যদি আমারে কেউ খাওয়াইতে চাও তোমার মায়ের মুখে খাবার তুলে দাও। আমারে যদি কেউ খাওয়াইতে চাও তোমার বাবার মুখে খাবার তুলে দাও। আখিরাতে আপনাকে জিজ্ঞাসা করবে তোমার মা অনাহারী ছিল, খাবার দাও নাই কেন?
তোমার বাবাও নাহারি ছিল, খাবার দাও নাই কেন? তোমরা কি জানো না? সূরা লোকমান 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, তোমাদের মা বাবা যদি কাফের বেদিন মুশরিক হয়, যদি আমাকে আল্লাহ না মানে, কোন মাটির মূর্তিকেও মাবুদ হিসাবে সেবা করে, সেজদা করে, তবুও সন্তানেরা তোমাদের প্রতি আমার নির্দেশ রইল ওই মা বাবারও খেদমত করো। আমার কথা সূরা লোকমান 14 নম্বর আয়াত। শুধু তাই না, আবার বলছে খবরদার দুর্ব্যবহার করতে পারবা না। আমি সৃষ্টিকর্তা, আর মা বাবার মাধ্যমে সেই সৃষ্টি আমি করি। ওই আমি করি নাই, করিতে পারি নাই। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। ওরে মানুষ আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। ওরে উম্মত আমি এতিম এ নিখিলে। ও আমার পিতাকে, আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার পিতাকে, আমার মাতাকে আমি করি নাই খেদমত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে।
জানিও মাকে ওরে মানুষ বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় সম্পদ মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা ওরে উম্মত সেখানা পায়রা মুখেতে তুলিয়া দিল যে খানা ওরে উম্মত সেখানা পায়রা তাই শাহ আলম সরকার বলে ভাই সরকার শাহ আলম সরকার বলে ভাই দরকার শাহ আলম সরকার বলে ভাই দরকার পিতা মাতার নে বরকত পিতা মাতা করিও আমার হ্যালো